ভাবি প্রত্যেকদিন এই যে এরকম একটা ব্লগ দিই, যে আমি যাচ্ছি প্রতিদিন এই মেয়ের বাড়ি, প্রায় মাঝে মাঝেই যাচ্ছি, প্রতিদিন না। তো যাই হোক, এখন আমি চেপে গেলাম মেট্রোতে। মেট্রো থেকে ওখান থেকে দমদম পর্যন্ত যাব, দমদম থেকে আবার আমি মানে ট্রেনে উঠবো। তা চলুন এখন বাইরের দৃশ্যটা দেখুন, আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জাস্ট এই উঠলাম দক্ষিণেশ্বর ডাঙ্গা পুনরায় পৌঁছেই গেলাম। আর আপনাদেরকে প্রত্যেকদিনই ভাবি যে যাচ্ছি, আপনাদের সাথে একটু কথা বলতে বলতে গেলে আমারও ভালো লাগবে। আর মেট্রো থেকে দেখতেই সিনারিগুলো খুব সুন্দর লাগে, দেখুন। বাইরে রোদ আছে, গরমও লাগছে, তবে রোদের তাপটা খুব একটা নেই, আছে গরম প্রচুর আছে। হাঁটা চলা করলেই বোঝা যাচ্ছে বাইরে বেরোলে। আর মেট্রোতে এখন বসে আছি, মনে হচ্ছে আর বাইরে গরমেই নেই, এরকম মনে হচ্ছে। আর বাইরে মেট্রো থেকে দেখতে সত্যি সুন্দর লাগে। পৌঁছে গেলাম বরানগর স্টেশন। স্টেশন বরানগর, স্টেশন বরানগর। বরানগরে পৌঁছে গেলাম। ওর থেকে ছেড়ে দিল। আর অনেকক্ষণ ভাবছি বেরোবো বেরোবো, কিন্তু বাড়ির কাজ আর হতে হয় না, তাই আর এত দেরি হয়ে গেল বেরোতে। দেখুন একটা কি সুন্দর ঝিল আছে, দেখুন। পরবর্তী স্টেশন নোয়াপাড়া, প্ল্যাটফর্ম 52। এবারে আসছে নোয়াপাড়া। নোয়াপাড়া, প্ল্যাটফর্ম 52। The next station is Noapada. The platform is on the left side. কত ঝিল দেখুন, কত বাচ্চারা খেলা করছে গরমের মধ্যে জলে নেমে, সাঁতার কাটছে। কত গাছপালা দেখছেন, কত সুন্দর। জায়গাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানে সব ময়লাগুলি, মানে সমস্ত পৌরসভার ময়লাগুলো এখানে ফেলা হয়। এই যে দেখে মনে হয় যেন একটা পাহাড়, পাহাড় তো অবশ্যই ময়লার পাহাড়। এবারে পৌঁছে গেলাম নোয়াপাড়া। Station Noapada, station Noapada.
গেল, নোয়াপাড়া এসে দাঁড়িয়ে গেলাম। এই যে আর একটি মেট্রো ওইদিকে চলে গেল, দক্ষিণেশ্বর। নোয়াপাড়া থেকে ছেড়ে দিল। আর দমদম থেকে পুরো মাটির নিচেই, এদিকটা খোলা, দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত খোলা। কত গাছপালা, চারদিকে সবুজ আর সবুজ। এই লম্বা লম্বাগুলো কী গাছ আমি জানি না, আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্টে বলবেন। ঢুকে গেলাম মাটির তলায়। দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত, মানে নোয়াপাড়া পর্যন্ত খোলা, তারপরে দিকে দমদমে ঢুকবো। দমদমে চলে এলাম, আমিও নেমে পড়ি। Station Dongdaemun. Station Dongdaemun. তাই নেমে গেলাম। এবারে আমি ট্রেন ধরবো। যদিও আমার ট্রেনের টিকিট কাটা আছে, তাই আলাদা করে আর টিকিট কাটতে হবে না, কারণ আমি যখন দক্ষিণেশ্বরে এলাম তখন আমি দক্ষিণেশ্বরে কেটেই এসেছি ট্রেনের টিকিট। আর এবারে আমি ট্রেনের রাস্তা ধরবো। এখানে সিঁড়িটা একটু উঁচু। আমি ট্রেনে উঠে পড়লাম আর একটা জায়গায় দাঁড়িয়েও গেছি, আবার তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ প্রচুর ভিড় আছে, সামনে যখন দাঁড়াবো আবার কথা হবে। আমি এখন দমদমে উঠে পড়লাম।
যাই হোক, একদম গেটের সামনেই দাঁড়িয়ে আছি কারণ এতটা গরম, আর এখানটা একটু হাওয়া পাচ্ছি, কিন্তু বাইরে দাঁড়িয়েও ভীষণ রোদ লাগছে আবার গায়ে। দমদম ক্যান্টনমেন্টেই ছেড়ে গেলাম। দুর্গানগরও ছেড়ে গেলাম। আমিও এবারে রেখে দিচ্ছি কারণ এতটাই গরম আর ভিড়ও আছে, তাই সহজে তাড়াতাড়ি ধরতে পারছি না। মোবাইলটা যদি পড়ে যায় তাহলে আর বন্ধুদের সাথে কোনো দিন এই কথা হবে না, সেই জন্য সেই ভয়ে রেখে দিলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহামায়ার ভোগের আরতি ভিডিও দিয়েছি, ভোগের ভিডিও আপনারা সকলে দেখবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনাদেরকে নিয়েই আমার পথ চলা, আপনারাই আমার ভরসা, তাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন সবাই। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। জয় মা, জয় মা, জয় মা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় মা।